কবিগুরু ও নজরুলকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কবি প্রণাম 2026 নৃত্যনাট্য শ্যামা অমুগ্ধ রিসরা 14 জুন 2026 বাংলা সংস্কৃতির দুই মহিরুহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও শরণার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে রিসরা রবীন্দ্র ভবনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের 11তম বার্ষিক উৎসব কবি প্রণাম 2026। নব রবি কিরণে অঞ্জলি লহ মোর স্মরণে রবীন্দ্রনাথ মননে নজরুল এই ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে কবিতা সঙ্গীত আবৃত্তি নৃত্য ও নাট্যের অপূর্ব সমন্বয়ে তুলে ধরা হয় বাংলা সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য। উপস্থিত দর্শকরা এক মননশীল ও নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য শ্যামা। নামভূমিকায় প্রখ্যাত কথক নৃত্যশিল্পী শ্রেয়া দাস তার অনবদ্য নৃত্যাভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন। বজ্রসেন চরিত্রে জনপ্রিয় অভিনেতা রুবেল দাস এবং উত্তীয় চরিত্রে বিশিষ্ট নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত তাদের শক্তিশালী পরিবেশনার মাধ্যমে নৃত্যনাট্যটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। নৃত্য অভিনয় সঙ্গীত আলোকসজ্জা ও মঞ্চ পরিকল্পনার সুনিপুণ সমন্বয়ে শ্যামা হয়ে ওঠে সন্ধ্যার শ্রেষ্ঠ আকর্ষণ। সমগ্র প্রযোজনার ভাবনা পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাপি সাধুখা। তার সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও নান্দনিক উপস্থাপনা অনুষ্ঠানে এনে দেয় এক স্বতন্ত্র শিল্পমাধুর্য। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, যার উপস্থিতি অনুষ্ঠানকে আরও বর্ণময় করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মধুমিতা বসু। তার সাবলীল ও হৃদয়গ্রাহী উপস্থাপনা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানমুখর আবহে ধরে রাখে। অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিপ্রেমী দর্শক বিশিষ্টজন ও অতিথিরা শিল্পীদের পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্র নজরুল চেতনা বাংলা সাহিত্য সঙ্গীত ও নৃত্যকলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করার ক্ষেত্রে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়। সুর ছন্দ আবেগ ও শিল্প সৌন্দর্যের মেলবন্ধনে কবি প্রণাম 2026 শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শ ও সৃষ্টির প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য হয়ে উঠেছে। এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী হয়ে এই অনুষ্ঠান রিসরার সাংস্কৃতিক অঙ্গনে রেখে গেল এক উজ্জ্বল ছাপ। কিন্তু এত সুন্দর সুন্দর নাচ দেখলাম বসে, এত ভালো লাগলো আমার। বলি গৌর তাহাতে ইচ্ছাটি মেলে তার মনে। আরো যারা সঙ্গে আছে সবাইকে ধন্যবাদ। এবং পঙ্কজ তো প্রথম থেকেই ছিল আমার সাথে মেকআপের জন্য, একটু পঙ্কজের জন্য হাততালি এবং বিপ্লবের জন্য হাততালি। বিপ্লব যে এত সুন্দর অভিনয় সাজিয়েছে এবং সবাইকে সহযোগিতা করেছে, এই জন্য বিপ্লবের জন্য হাততালি হয়ে যায়। আমি এদের জন্য ছোট্ট একটু সামান্য
হৃদয়ের ঠাকুর, প্রাণের ঠাকুর, সারা বিশ্বের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি পুষ্পর মাধ্যম দিয়ে। রুবেল এবং অভিযোগ দুজনে একসঙ্গে যে এখন আমাদের মধ্যে নেই। একটু এগিয়ে আসে, ছবিটা ভালো তুলতে পার, মানে তোলা যায়। আর শুভাশিস মণ্ডল, তমসা মুখার্জি, অঙ্কিতা নাথ, ধন্যবাদ। অনেকটা সময় নষ্ট করেছি। এখানে এবার বাপি আমার সাথে অনেকগুলো কাজ গেছেন আর তারা দারুণ ডান্স পারফর্ম করেন, অনেক গুণী। আর আমার রবীন্দ্র নৃত্য বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের কোনো ধন্যবাদ জানাই বাপি এবং শ্রেয়াকে, যারা সংস্থাকে আপনার কর্ণধার, ওরা আমাদের পরিচিত এবং আমার মনে হয় ওরা যেভাবে এখানে সাংস্কৃতিকে ধারক বাহক হয়ে গেছে সেটা আমার দেখা বা নিজের গর্বিত এবং আমার খুব আনন্দ হয়েছে। এখানে সুন্দর আজকে একটা ডান্স ড্রামা হবে রবীন্দ্রনাথ, যেখানে আমি প্রিয় চরিত্রে করছি এবং সঙ্গে শ্যামার চরিত্রে এবং আরো আমাদের খেলাটা প্রোগ্রাম করা হ্যাঁ, পার্টিসিপেশন হয়তো প্রথম, বাট আমাদের রিহার্সালসে রিহার্সালস করেছি একসাথে। আমরা ভীষণ পরিমাণে কনফিডেন্ট যে আমাদের উদ্দেশ্য এটাই যে শ্যামাটা যাতে সুন্দরভাবে আমরা মঞ্চস্থ করতে পারি। এত দর্শক যারা এসেছে আজকের দিনে দাঁড়িয়ে এরকম কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠান আমরা দেখতে পাই, বাট এই যে কালচারটা এখনো বজায় আছে, তার জন্য আমি বাপিদাকে মানে আপনাকে ডান্স টুককে আমি এটা পুরোপুরি বাপিদার ভাবনা যে আমাদের যেটা বললাম যে খুব কমই হয় এখন। ক্লাসিক্যাল ডান্স ভীষণ রেসপেক্ট করি, আর ক্লাসিক্যাল ডান্স কিন্তু আমার বেস্ট ওয়েস্টার্ন, তো আমি এর আগেও শকুন্তলা করেছি, আমি সেটা বাট আমার যেহেতু বেস্ট নয়, তো আমি একটু নার্ভাস বাট এক্সাইটেডও, কারণ আমাকে সেটা ভীষণ ভালো ক্লাসিক্যাল ডান্সার, তো আমাকে ভীষণভাবে গাইড করেছে, আর এখানে তো আছে ওদের কনফিডেন্সে আমি কনফিডেন্স পাচ্ছি আর ভালো। আমি এদের বলবো না, আমি এদেরকে সবসময় আছি। এরা আমার কাছে 2 বছর বয়স থেকে নাচ শেখে। আমাদের যেমন প্রাণী আছে, আলিকারা আছে, পুতুলাজি আছে, ঋষিরাতে আছে, সাউরাপুরিতে আছে, আমার এখানে 2 বছর বয়স থেকে আপনাদের ভালোবেসে শেখে এবং মন করে শেখে। এটা অনেকবার আমাদের 11 বছরের আজকে পূর্ণ হলো। আজকে 11 বছর অ্যানুয়াল শো, আমরা প্রতি বছর অ্যানুয়াল শো করি, অন্যভাবে করি।
হিন্দি হয়, বাংলা ফিল্মি হয়, তারপর ফোক হয়, ক্রিয়েটিভ হয়, কিন্তু এইবারে আমরা পুরোটা গুজরাটের স্বরণে। এছাড়াও আমরা বহু শো করেছি, আমাদের বাইরেও করেছি, আমরা প্রথমত দিল্লিতে 5 বছর পারফর্ম করি, মুম্বাই করেছি, অনেক জায়গায় বহু পশ্চিম ভারতবর্ষে। সে আমার ভাই, ঠিক আছে। ওকে আমি প্রথম থেকেই ভেবেছিলাম আমি একটা রবীন্দ্রনাথের ড্রামা করবো শ্যামা, আমি ওকেই প্রথম আমি রেখেছিলাম, এবং সঙ্গে ইংলিশে একটা ভালো ইভেন্টের কথা আমাকে আমারই একটা বন্ধু অভিরূপ তৈরি বলে, কিন্তু এখানে খুব ভালো পাবে। অভিরূপকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে ও ছিল আমার সঙ্গে, তাই অনুষ্ঠানটা আমি সব